অনেক জুলুম এবং অত্যাচার সহ্য করেছে এই ইরান নামক রাষ্ট্রটি 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত 47 বছরের স্যাংশন দিয়ে রেখেছিল আমেরিকা, ইসরায়েল এবং তাদের পশ্চিমা পাঁচটা গোলাম রাষ্ট্রগুলো। তারই মধ্যে ইরান তাদের সূর্য সন্তানদেরকে হারিয়েছে, যাদের তুলনা গোটা বিশ্বে কখনো সম্ভব নয়। তো অবশেষে ইরান তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং খোলস থেকে বের হয়েছে তাদের আসল শক্তির প্রদর্শনী শুরু করেছে। ইরান এই মুহূর্তে গুরুত্বপূর্ণ 4টি মেসেজ প্রদান করেছে আমেরিকাকে উদ্দেশ্য করে। শুধু তাই নয়, আজকের এই ভিডিওতে আমি এমন এক তাৎপর্যপূর্ণ এবং সর্বশেষ সংগঠিত এই 4টি নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করবে, যেগুলো জানতে পারলে বুঝতে পারবে যে ইরান কতটা সাহসী এবং দুর্ধর্ষ হয়ে উঠেছে। সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আরব আমিরাত রাষ্ট্রটি তারা আর ইরানের বন্ধু রাষ্ট্র নয়, তারা এই মুহূর্তে ইরানের সরাসরি চিহ্নিত একমাত্র শত্রু রাষ্ট্র। ইরান এখনো পর্যন্ত আমেরিকাকে কালো তালিকাভুক্ত করেনি, ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেনি, কিন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এই দুইটা রাষ্ট্রকে তারা শত্রু রাষ্ট্র মনে করে। কিন্তু এবার সরাসরি কালো তালিকাভুক্ত করে শত্রু রাষ্ট্র হিসেবে সংসদে বিল উত্থাপন করে ঘোষণা দেওয়া হলো আরব আমিরাতের বিরুদ্ধে। ইরান জানিয়ে দিল এই বিশ্বাসঘাতক মুনাফেক বেঈমান রাষ্ট্রটির কোনোভাবে ক্ষমা নেই, কেননা তারা ইসরায়েলের সাথে গোপনে শুধু হাতই মেলায়নি, প্রকাশ্যে ইসরায়েলের সহযোগিতা নেওয়ার মাধ্যমে, আমেরিকার অস্ত্র সহায়তা নেওয়ার মাধ্যমে ইরানকে চরমভাবে ক্ষতি করার জন্য সকল ধরনের ব্লুপ্রিন্ট তারা সম্পন্ন করেছিল। এমনকি এতদিন তারা বারবার বলে এসেছে, মিডিয়ার সামনেও তারা এই মিথ্যাচার করেছে, তারা কখনো নাকি ইরানে হামলা করেনি। ইরানে নাকি তাদের সন্দেহ প্রবণ হয়ে আরব আমিরাতে হামলা চালিয়েছিল। কিন্তু অবশেষে রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টের মাধ্যমে প্রকাশিত হয়ে গেল এই আরব আমিরাত রাষ্ট্রটি কতটা বেঈমান এবং বিশ্বাসঘাতকতার মাধ্যমে ইরানে হামলা চালিয়েছিল। এই রাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়ে গেল। মোহাম্মদ বিন জায়েদের এই আরব আমিরাত রাষ্ট্রটি এখন সরাসরি প্রমাণিত হয়ে গেল যে তারা আর ইরানে শুধু হামলাই করেনি, ইরানের মূল মেরুদণ্ড প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ইরানের তেল শোধনাগারগুলোতে ভয়ঙ্কর বোমা হামলা চালিয়েছিল। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ইরানের লাভান আইল্যান্ডের এই তৈল শোধনাগারে যে হামলাটা হয়েছিল সেটা মূলত আমেরিকা বা ইসরায়েল চালায়নি, সেটা চালিয়েছিল এই মোহাম্মদ বিন জায়েদের বিশ্বাসঘাতক আরব আমিরাত রাষ্ট্রটি। তো অবশেষে ঘুঘু, তুমি বুঝবে যে ধান খাওয়ার পরিণাম কি হয়, কত ধানে কত চাল হয়। ইরান এবার এই আরব আমিরাতকে বুঝিয়ে দেবে এবং কড়াই গন্ডায় তারা প্রতিশোধ আদায় করে নেবে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যদি আমেরিকা এবং ইসরায়েল ইরানে আর দ্বিতীয়বার আক্রমণ করার চেষ্টা চালায়, তাহলে যুদ্ধের ৭৪তম দিনে এসে দাঁড়িয়ে ইরান অবশেষে আর আমেরিকা ইসরায়েলকে টার্গেট করবে না, তাদের পোষ্য গোলাম এবং পালক পুত্র এই আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি শহরটিকে তারা টার্গেট করবে। কোনো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বা কোনো থার্ড, এছাড়া কোনো আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আর এই দুইটা রাষ্ট্রকে ইরানের ভয়ঙ্কর মরণ থাবা থেকে রক্ষা করতে পারবে না। অবশেষে আরব আমিরাতকে শুধু শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো ইরান, তা কিন্তু নয়, তারা এই মুহূর্তে আলটিমেটামও প্রদান করলো, যদি ইরানে আক্রমণ করা হয় তাহলে আরব আমিরাতের নাম সারা পৃথিবী থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ইরান ও নরওয়ের মধ্যে এক চরম রুদ্ধদ্বার কূটনৈতিক বৈঠক হয়েছে। যুদ্ধ চলাকালীন এই মুহূর্তে, যেটা এখনও স্থায়ীভাবে টোটালি সিজফায়ারে যায়নি, তারই মধ্যে নরওয়ের এই বিদেশমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গ্রাফিক, তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন। তাদের এই গুরুত্বপূর্ণ বৈঠকটা এখনো পর্যন্ত কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে প্রচার করা হয়নি। আমার এই চ্যানেলে আমি সর্বপ্রথম এটা প্রচার করছি। এটা আব্বাস আরাকচির টেলিগ্রাম চ্যানেলে, তার ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে এটা প্রকাশ করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, গোটা ইউরোপ এখন ইরানের সাথে বাণিজ্যিক সম্প্রসারণই শুধু করতে চাচ্ছে তা নয়, তারা হরমুজ প্রণালী ব্যবহার করে তৈল জাহাজগুলো, এমনকি ট্যাঙ্কারগুলো তারা নিরাপদে নিয়ে যেতে চায় এবং ইরানকে টোল প্রদান করে তারা এই কার্যক্রম অব্যাহত রাখতে চায়। কেননা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা থেকে বড় অর্থনৈতিকভাবে এবং জ্বালানি সংকটে ভুগছে এই ইউরোপ। দক্ষিণ এশিয়াতে যত না জ্বালানির প্রয়োজন, তার থেকে বেশি মাত্রায় জ্বালানির প্রয়োজন হয় ইউরোপের শিল্প কারখানাগুলোতে, এবং যে কারণেই গোটা ইউরোপের প্রতিনিধি হিসেবে এই আন্দ্রেয়াস গ্রাফিক, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এই মুহূর্তে ইরানে এই সম্পূর্ণ গোপনে রুদ্ধদ্বার বৈঠকটি করেছেন।
গোটা ইউরোপ জ্বালানি সংকট শুধু নিরসনই করতে চাচ্ছে তা নয়, তারা ইরানের সাথে একটা স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে। তিনি উল্লেখ করেছেন, আমরা আমেরিকার উপর আর কোনোভাবে ভরসা রাখতে পারি না, কেননা এই দুমুখো সাপের এই রাষ্ট্রটি আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর যেভাবে ইউরোপের বিরুদ্ধে একের পর এক শুল্ক আরোপ করেছে, গ্রিনল্যান্ডকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে, এই বিশ্বাসঘাতক বেঈমান রাষ্ট্রটির সাথে আমরা নাই। আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরে এখন ইরানের সাথে আমাদের সম্পর্ক যেমন জোরদার করতে চাই, ঠিক তেমনইভাবে ইরানকে হরমুজ প্রণালীতে আমাদের পাশেও চাই। তো অবশেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তারা হরমুজ প্রণালীতে অবাধে যাতায়াত এবং চলাচলের জন্য ইউরোপের প্রত্যেকটা দেশকে লিখিতভাবে, মৌখিকভাবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুমতি প্রদান করলো। আমেরিকা ইরান যুদ্ধবিরতি সম্পর্কে বা ট্রাম্প যে হুমকি প্রদান করেছে, এটা তৃতীয় গুরুত্বপূর্ণ নিউজ। শান্তি চুক্তি হওয়ার যে সম্ভাবনা ছিল তা কার্যত ডোনাল্ড ট্রাম্পের কারণেই শেষ হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই শান্তি প্রস্তাবকে এক টুকরো আবর্জনা বা এ পিস অফ গার্বেজ বলে অভিহিত করেছে। তিনি গতকালই উল্লেখ করেছিলেন যে ইরান ইজ প্লেইং গেম উইথ আস। তিনি জানিয়েছেন এই যুদ্ধবিরতি এখন একটা ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে, এই টিকে থাকার সম্ভাবনা মাত্র 1%-ও কম। এখন ইরানে নতুন করে যুদ্ধ বা কমব্যাট অপারেশন করার সম্পূর্ণ সার্বিক এক প্রস্তুতি গ্রহণ করেছে এই ডোনাল্ড ট্রাম্প। অসুস্থ এই মুহূর্তে এই যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প, রক্তপিপাসু ডোনাল্ড ট্রাম্প, তিনি তার প্রজেক্ট ফ্রিডম আরও সম্প্রসারিত করার প্ল্যান করছে। চতুর্থ গুরুত্বপূর্ণ নিউজটি হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনি তিনি আর গোপনে নেই, তিনি আর পরোক্ষভাবে দেশ পরিচালনা করছেন না, তিনি এখন প্রকাশ্যে ইরানে এবার দেশ পরিচালনা কাজ শুরু করেছে। গতকাল রাতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন আইআরজিসির নৌ, বিমান ও সেনা কমান্ডোদের সাথে। এমনকি বৈঠক শেষে মোস্তফা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই, সাবেক এই আইআরজিসির প্রধান, তিনি জানিয়েছেন এখন ইরান আর গোপনভাবে এবং তারা ধৈর্য সহকারে যুদ্ধ পরিচালনা করবে না। ইরান তাদের ধৈর্যের একেবারে শেষ লিমিটে চলে এসেছে এবং তারা এবার সরাসরি এমন এক আক্রমণ করবে আমেরিকায়। যদি আমেরিকা ইরানে আক্রমণ করার সাহস দেখায় তাহলে বুঝবে ইরানের এই গোপন অস্ত্রের শক্তিমত্তা কত। এই গোপন অস্ত্রটা আসলে কি, সেটাও মহসেন রেজাই জানিয়ে দিয়েছে। তিনি উল্লেখ করেছেন ইরানের হাতে 60% ইনরিচড ইউরেনিয়াম রয়েছে। যদি আমেরিকা এবার ইরানে আক্রমণ করে তাহলে ভূগর্ভস্থ হাজার হাজার কিলোমিটার নিচে অবশেষে ইরান এই পারমাণবিক স্থাপনার যে কার্যক্রম এবং পারমাণবিক যে কর্মসূচি কন্টিনিউয়াসলি অব্যাহতভাবে পরিচালনা করছে, সেখানে তারা 90% ইউরেনিয়াম ইনরিচড ইতিমধ্যে করে ফেলেছে। এবং এই যুদ্ধের মাধ্যমে যদি আমেরিকা ইরানে আবার আক্রমণ করার সাহস দেখায় তাহলে তারা এই 90% ইনরিচড ইউরেনিয়ামকে পারমাণবিক বোমায় কনভার্ট করবে। তখন আমেরিকা বুঝতে পারবে যে ইরানকে আমরা বারবার হুমকি এবং হামলা করার কারণে ইরান বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্র অর্জন করেছে। অনেকে এই বিষয়টি নিয়ে আলোচনা করে ইরান কেন এখনো পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে নিয়ে আসছে না। বাস্তবতা হচ্ছে ইরান কোনোভাবেই চায় না যে তারা পারমাণবিক অস্ত্রের মালিক হোক। তারা শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ পিসফুলি এই ইউরেনিয়াম তারা বিদ্যুৎ এবং জ্বালানি খাতে বা বিদ্যুৎ এবং জ্বালানি খাত উন্নয়নের জন্য ব্যবহার করতে চায়। কিন্তু যখন আমেরিকা এবং ইসরায়েল তাদেরকে বারবার বাধা দিচ্ছে এবং একের পর এক মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে হামলা করছে, ঠিক তখনই বাধ্য হয়ে ইরান এই ঘোষণা প্রদান করলো। তো অবশেষে আমেরিকা এবং ইসরায়েলের খেল খতম হয়ে যাবে যদি ইরান 90% ইনরিচড ইউরেনিয়ামকে কনভার্ট করে পারমাণবিক বোমা সামনে নিয়ে আসে। তখন ইরানে আক্রমণ করার আর কোনো ধরনের সাহস যেমন আমেরিকা দেখাবে না, ঠিক তেমনইভাবে কথায় কথায় ইরানের বিরুদ্ধে স্যাংশন আর প্রদান করতে পারবে না। ইরান অবশেষে দেখিয়ে দিতে সক্ষম হয়েছে যে সত্যিকার অর্থে ইউনিটি বজায় রাখতে পারলে একটি জাতি সুপার পাওয়ারের মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে বিজয় ছিনিয়ে নিতে পারে এবং কিভাবে তারা এখনো পর্যন্ত অপরাজয় থাকতে পারে। ইনভিনসিবল এই ইরান অবশেষে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের জন্য একটা রোল মডেল হয়ে গেল এবং এই মুহূর্তে ইরানি যে বিশ্বের চতুর্থ সুপার পাওয়ার সেটা সকলে এক বাক্যে স্বীকার করে নিল। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বিশ্বের নিয়মিত যে কোনো সংবাদের অন্তর্নিহিত বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।